আমার মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে, বলবো কি? আমাদের ধর্ম যদি একটা হবে, বিভিন্ন পোশাক কেন? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো পোশাক কেন? এটা আমার মনে মনে মাঝে মধ্যে প্রশ্ন হয়। ধর্ম তো আমাদের একটা, তাহলে এতগুলো মতপথ কেন? ঈশ্বর তো আমাদের একটা, তবে এতগুলো টেকনিক কেন ঈশ্বরকে পাওয়ার? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সহজ নয় কেন? ঈশ্বরকে পাওয়ার রাস্তা সরল নয় কেন? ঠিক আমার মতন মনে প্রশ্ন জেগেছে ওই দুই ভাইয়ের, যাদের নাম ধর্ম, যাদের নাম কর্ম। মাকে বলছে, ও মা। মা বলে, বাবা আমার অত সব কথা জিজ্ঞাসা করিস না, পারলে কোনো সময় গিয়ে বাবাজির সঙ্গে সাক্ষাৎ করে নিস। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ধর্ম চল দুজনে যাই। একদিন সময় বুঝে দুজনে বাবাজির কাছে গিয়ে বসেছে। বাবাজি চোখ বন্ধ করে আছেন। এমতো সময় ডাক দিলে দুই ভাই একসঙ্গে, জমস্ত, ও বাবাজি। যেই বলেছে বাবাজি সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়ে, বোঝা যায় কে ধ্যান করছে আর কে চালাকি মারছে। রামকৃষ্ণ ধ্যানে বসেছিল, বিবেকানন্দ কোলকে জ্বালিয়ে, হুঁকোর কোলকে উরুর উপরে বসে দিয়েছিল। কথামৃত পড়ে নেবেন, এটা আমার মুখের কথা নয়। এই উরতের চামড়াটা পুড়ে গিয়েছিল। যখন চেতনা এসছে শরীরে, ওই দিকে তাকিয়ে বললেন, নরেন গুরু পরীক্ষা করছিস? ভালো কথা, গুরু পরীক্ষা করে নেওয়ার দরকার, কিন্তু আমি যেদিন শিষ্য পরীক্ষা করব সেই দিনের জন্য তুই প্রস্তুত থাকিস। কে সত্যি সত্যি ধ্যান করছে আর কে মিথ্যে মিথ্যে ধ্যান করছে বোঝা যায়। বুঝবেন কিভাবে? দেখবেন অনেক জায়গায় আছে ভর হয়, এই সাইডটা আছে কিনা জানি না, মা মনসার ভর, ওর বডিতে মা মনসা ঢুকেছে। তাহলে মা মনসা যেখানে সাপ সেখানে থাকবে। কখনো দেখেছেন বডিতে মনসা ঢোকার পর পাশে সাপ ঘুরঘুর করছে? শুধু তাই নয়, মা যখন ঢুকবে আধ ঘন্টা আগের থেকে পেঁচাচ্ছে। কেন? মা ওর আগে ভালো করে বাঁচছে, তারপরে ঢুকবে। মা জানে শালা ডেঞ্জারেস, ঢুকবো আর যদি আমার বিপদ এনে দেয়। এর জন্য মা আগে ওর হাত পা। আমাদের সমাজে আর কতদিন ধান্দাবাজি চলবে ভাই? কোনো বাবা ঢোকে না, কোনো মা ঢোকে না। যদি সত্যি মনে করেন মা ঢুকেছে, দুর্গা মার ভর হচ্ছে, ও ধরে নিয়ে বাঘের খাঁচার ভেতরে দাও না। ও যদি বাঘের পিঠে ওঠে, জানবেন ও দুর্গা মা। যদি পেটে ঢোকে, জানবেন শালা ধান্দাবাজ। বুঝতে হয়। কখনো কখনো ভরকেও চেক করো না। এই ভর চলছে কেন জানেন? আপনার আমাদের ঘরের ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য, ডেঞ্জারাস দিদিমণিগুলোর জন্য ভরগুলো চলছে। না হলে ভর চলতো না। খেতে পাচ্ছে না, বমি করছে, আপনি টেনে নিয়ে গেলেন বুদ্ধি দিয়ে ভর। এদের এজেন্ট আছে কিন্তু, দেখবেন যেখানে যেখানে ভর হয়, এদি বাবা কি অসুখ, ডাক্তারে পিজি ডাক্তার সারাতে পারেন, গিয়ে ঠিক হয়ে গেছে। এগুলো এজেন্ট। জানবেন ও আপনার মাথা খাচ্ছে, ওদিকে টেনে নিয়ে যাবে। এবার আপনাকে বুদ্ধি দিয়ে টেনে নিয়ে গেল, ওদিকে পড়ে আছে, ও আগে দেখে নিয়েছে এ শরীর কঙ্কাল হয়ে গেছে, বা পড়ার আগে আপনি গিয়ে দেখা করেছেন, ও জানে এ মাল কঙ্কাল হয়ে গেছে। ওখান থেকে পড়ে বলছে, এই বেটি তোর তো অবস্থা খারাপ করে রেখেছে। ও আগে দেখে নিয়েছে এর বডিতে কিচ্ছু নেই, তোর তো বানে বানে জর্জরিত করে ফেলেছে। এ তখন পাশে যে ডেকে এনেছে ঠোকর দিচ্ছে, দেখেছিস? বললাম না কত জাগ্রত ভর দেখেছিস? ওমা, এ তখন জিজ্ঞাসা করছে, ওমা আমার সর্বনাশ কে করেছে? মা কে করেছে? মা তখন বলছে, তোর ঘরের লোক করেছে।
বলুন মা ঝগড়া বাঁধালো না ঝগড়া ছাড়ালো? তুই যদি মা হবি ডাইরেক্ট বল না কে করেছে, নাম বল না, অসুবিধে কোথায়? কারণ দোষীর নাম যদি বেরিয়ে আসে, আজকের ও একজনের মারছে, কালকে তো আর একজনেরও মারতে পারে, তাই নয় কি? নাম তো গুণিনের কাছে যাবেন, টাকা চুরি গেছে, টাকা চুরি গেছে, গুণিনের কাছে যাবেন, ও বলে দেবে আপনার নিজের লোক করেছে। আংটি আছে, হাত চলে, কেমন? অনেকে আছে বাটি চালা করে, বাটি চেলে 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 জিনিস যেখানে আছে তার উপরে গিয়ে উঠবে। আপনারা বলেন যেগুলো বিশ্বাস করি, আমি বলছি বিশ্বাস করি না, বিশ্বাস করবেন না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে পারি মাত্র, আপনাকে বোঝাতে পারি না, বুঝে আপনাকে নিতে হবে। যে বলছে বাটি চালা দিয়ে হারিয়ে যাওয়া জিনিস পয়সা খুঁজে পাওয়া যায়, নিজের পান নপুর কোনো জায়গায় লুকিয়ে রাখুন, রেখে ওই বাটি চালা লোকের ডাক দিন, দিয়ে বলুন বের করে দিন। চুরি যাওয়া জিনিস যদি বাটি চেলে বের করে দেওয়া যেত, ব্যাংকে ডাকাতি হচ্ছে, তাহলে এদের আগে ডাক পড়তো না? সিবিআই ডাকছে কেন? তদন্ত বসাচ্ছে কেন? কমিটি বসাচ্ছে কেন? তাহলে কবে বুঝবে ভাই মানুষ মাটি থেকে চাঁদে চলে গেছে? কিন্তু আমার সমাজের মা বোনেরা এখনো পর্যন্ত ভরে আর গুণিনের কাছে যাওয়া বন্ধ করেনি। হাটে বাজারে পাথর বিক্রি হয়, দেখবেন মুখটা আপনার দেখে নিল, দেখে নিয়ে পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, পাথর দিচ্ছে আর জল দিচ্ছে, একটু পরে গোলাপি হয়ে গেল। কি হলো? গোলাপি হলো কেন? শনির দশা। এই যে নীলা তোমার হাতে দিয়েছি না, তোমার শনির দশা, তোমার ইনকামের টাকা পয়সা তোমার কাছে থাকে না। ও তো 100টা মানুষের ইনকামের টাকা পয়সা থাকে না, তোমাকে কেউ ভালোবাসে না। কাকে কেউ ভালোবাসে? যারা যারা ঝগড়া গন্ডগোলের লোক, তাদের কেউ ভালোবাসে নাকি? তুমি মনে মনে করছো আমার সঙ্গে সব মিলে যাচ্ছে, পাথর দিচ্ছে লাল হচ্ছে না ভাই, এটা কেমিক্যালের খেলা। বালতির এক পাশে কেমিক্যাল লাগানো আছে, বুড়ো আঙুলটা ওখানে ঠেকিয়ে দিয়ে বুঝে দেখলো এর সঙ্গে এইটা ম্যাচিং করবে, তখন ওই জলটা বুড়ো আঙুলের কানেকশন করে লাগিয়ে দিচ্ছে, তবে জলটা গোলাপি হচ্ছে। যদি মনে করেন আমি ভুল কথা বলছি, পাথরওয়ালার সামনে বসবেন, যে পাথরটা দিলে জল গোলাপি হচ্ছে, ওই পাথরটা আপনি হাতে রেখে জল দিয়ে দেখুন গোলাপি হচ্ছে কিনা। শুধু একটু বুঝে নেওয়ার দরকার, তাহলে আপনি ঠকবেন না। আর যদি আপনি না বোঝেন তো আপনার কষ্টের টাকা লুট করার মানুষের অভাব নেই। বলুন তো, যে মেয়েটা শুয়ে পড়ে দুনিয়ার খবর বলে দিচ্ছে, তার আপনার দরকার হতো? আমাদের ভারত সরকার তো ডেকে নিত, নিয়ে এসি ঘরে রেখে বলতো ওমা শুয়ে পড়, কবে অ্যাটাক হবে বল, কোন বর্ডারে কবে গন্ডগোল হবে বল মা বল। ও তো চাকরি পেয়ে যেত, সরকারি চাকরি পেত নাকি? আস্থা ভালো, কিন্তু নিজের জীবন পণ রেখে আস্থা ওটা ভালো নয়। বুঝতে পারছেন? দীনকৃষ্ণ ঠাকুরকে কারা গালাগালি করছে, এই কথা যদি কোনো পাথর ব্যাপারী শোনে, সে বলবে শালা কীর্তন করা ছাড়াচ্ছি না, তোর জন্যে আমার পাথর বিক্রি বন্ধ হয়ে যাবে। এই কথা যদি কোনো ভর পার্টি শোনে, সে কি বলবে? দাঁড়া কীর্তন করা ছাড়াচ্ছি। এই লোকগুলো লেলিয়ে দিচ্ছে কারা? যারা মিথ্যের নামে ব্যবসা চালাচ্ছে, যাদের সত্যতাটা আমি ধরিয়ে দিচ্ছি, তারাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে লেলিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যাচ্ছে গন্ডগোল করো, অশান্তি করো। বলুন, আজকের পুরো পৃথিবীর মানুষ জেনে গেছে দীনকৃষ্ণ ঠাকুর ভুলভাল কীর্তন করে, তাই তো? ক্যামেরা চলছে, ক্যামেরাতে বলছি। আজকে যারা এসে জোর করে গন্ডগোল করার এখানে বাঁধালো, এদের কি কীর্তন শোনার ইচ্ছা ছিল না গন্ডগোল করার ইচ্ছা ছিল? এরা তো জানে দীনকৃষ্ণ ঠাকুর ভালো কথা বলে না, খারাপ কথা বলে, ওদের বিচারে।
তাহলে তোদেরকে ভাই আমি অনুরোধ করছি, তোরা আসলি কেন? তোরা তো জানিস আমার কথা শুনলে নরকে যাবি, তোরা তো স্বর্গের কন্ট্রাক্টর, তোরা এখানে ঢুকছিস কেন? যারা স্বর্গ নরক মানে না তারাই ঢুকুক না। তোরা কাল্পনিক ঈশ্বরকে ভালোবাসিস, তোরা তোদের মতো থাক। তোদের তো আমি বলিনি তোমাদের আসতে হবে, আমার কথা শুনতে হবে। আমি তো তোদের বাড়িতে গিয়ে কীর্তন করছি না। যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ডেকে নিয়ে কীর্তন করাচ্ছে। তোদের জ্বালাটা কোথায়? আওয়াজ কিন্তু আসছে না। অনেকবার আমার এসে বলে গেছে যে বাবা এত ঠান্ডা হয়ে গেছেন কেন? এক চোটে গরম হওয়া যায়? ছেড়ে দাও প্রেম সে। বলছি ঠাকুর মশাই, এনারা অনেক দূর থেকে এসছে, আপনার কাছে নতুন কিছু আশা করছে। আমাদের জনগণ আমাদের সাথে আছে, আপনি ভয় পাবেন না, নির্দ্বিধায় আপনার গান চালিয়ে যান। কি তাই তো? প্রেম সে জোরে উলুধ্বনি মায়েরা। যাদের আমি মাইক্রোফোনে বলছি, কথাটা মন দিয়ে শুনবেন। যাদের মনে হচ্ছে আমি ভুলভাল কথা বলছি, আমাদের দেশে সংবিধান আছে, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। ভালো করে মন দিয়ে শুনুন, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। হিংসা নয়, আমরা আইনের আশ্রয় নিয়ে গিয়ে সেখানে আপনি আমাকে দোষী প্রমাণ করবেন, আর আমি আপনাকে প্রমাণ করব যে আমি দোষী নই। আমাদের ধর্ম আমাদের কি শেখায়? প্রেম শেখায়, গন্ডগোল অশান্তি শেখায় না। মায়েরা, এইবার দুটো ছেলে মেয়ের নাম কি? এদিকের মায়েরা জোর করে বলুন, দুটো ছেলে মেয়ের নাম কি? ধর্ম আর কর্ম। দুটো ছেলে, প্রথম পূজা হয়ে গেল, পূজাটার নাম কি? ষষ্ঠী পূজা। এই দেখুন মায়েরা, এগুলো করবেন না। এই সব সংস্কারের জন্যই কিন্তু আমি লড়ছি। আপনারা তো নারী জাতি, মাতৃজাতি, আপনারা আমাদের পায়ে পড়বেন কেন? আমরা তো পড়বো আপনাদের পায়ে। আমার সমাজ আজকের ভুলে গেছে কার আগে মাথা নোয়াতে হয় আর কার আগে মাথা নোয়াতে নেই। ছোট্ট ছোট্ট অপদার্থগুলো আপনার বাড়িতে আসছে, আপনার নাতির বয়সীও নয়, আর সংস্কারের নাম করে বুড়ো ঠাম্মা দিদিমার বয়সী মানুষ তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করছে, আর ওই স্টুপিড গুলো, রাস্কেল গুলো পা বাড়িয়ে দিয়ে প্রণাম নিচ্ছে। যারা প্রণাম করছেন করুন, তাদের দিয়ে আমার কোনো বাধা নিষেধ নেই। আমি শুধু বলছি চিরাচরিত প্রথা হিসাবে এই অপরাধগুলো করবেন না, কারণ ও আপনার নাতির বয়সী, ও আপনার ছেলের বয়সী। হ্যাঁ, আমরা অবশ্যই প্রণাম করব। ঠাকুর হরিচাঁদ এই জায়গায় শিখিয়েছেন প্রত্যেকটা মানুষকে, কেউ যদি তোমাকে প্রণাম করে তুমি তাকে প্রণাম করো। নিয়ম কি বলে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে দাদা তুমি কেমন আছো, তো আমি কি বলবো? আমি ভালো আছি, তুমি কেমন আছো, তাই তো? কেউ যদি হ্যান্ডশেক করার জন্য হাতটা আগিয়ে দেয়, আমি কি করব? আমারও কর্তব্য হাতটা আগিয়ে দেওয়া। নিয়ম কি বলে? তুমি যদি আমাকে ভালো ব্যবহার দাও, আমি তোমাকে ভালো ব্যবহার দেব। শাস্ত্রে আছে অতিথি দেব ভবঃ। আপনারা বলতে পারেন যে রামচন্দ্রের বাড়িতে তো কত ছোট ছোট ভক্তরা গেছে, রামচন্দ্র পা ধুইয়ে দিয়েছে,
কৃষ্ণর বাড়িতে সুদামা গেছে, সুদামার কৃষ্ণ, হ্যাঁ পা ধুইয়ে কেন দেবেন না, অবশ্যই পা ধুইয়ে দেবেন। আপনি যাদেরকে পা ধুইয়ে দিচ্ছেন তাদের বাড়িতে আপনি গেলে আপনাকে পা ধুইয়ে দেয় তো? আপনি যাকে সম্মান জানিয়ে বসার আসন দিলেন তাদের বাড়িতে গেলে আপনাকে সম্মানের সঙ্গে বসার আসন দেয় তো? আপনি যাদের খাওয়া দাওয়ার পর ছেড়ে যাওয়া উচ্ছিষ্টগুলো খাচ্ছেন তারা আপনার উচ্ছিষ্টগুলো খায় তো? আপনারা যদি মনে করেন আমরা খাবো তা ঠাকুর আপনার অসুবিধা কি হচ্ছে, কোনো অসুবিধে নেই, এটো খান, পা ধুয়ে জল খান। কিন্তু যারা শুনতে চায় আমার কাছে যে বাবা কোনটা উচিত আর কোনটা অনুচিত, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলোচনা করি মাত্র। এবার আপনার বিচার, আপনার ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগে গ্রহণ করবেন না, ওটা আপনার ব্যক্তিগত মত। আমি একটা বিষয় তুলে ধরেছি, পূজার নামে ডিম মাছ মাংস কেন দেওয়া হবে বলুন? এটা দেওয়া উচিত কি উচিত নয়? একদম উচিত নয়। পূজার নাম করে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা মদ খেয়ে গাঁজা খেয়ে বেঘর হয়ে যাচ্ছে, বলুন এটা উচিত কি উচিত নয়? আজকের যদি আমরা আমাদের সমাজকে পরিষ্কার না করি, আমরা আমাদের সমাজ থেকে এই অন্ধকারগুলো দূর না করি, তাহলে আগামী দিনে এই নিয়ম হয়ে দাঁড়াবে যে আমাদের ঠাকুরদারা পূজার সময় মদ খেত, আমরাও খাবো। আমার ঠাকুরদারা পূজার সময় গাঁজা খেত, আমরাও খাবো। এর জন্য আমাদের সচেতন হওয়ার দরকার। পূজা মানে শান্তি হওয়ার দরকার। শুধু মুখে বললে হবে না ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, কাজেতে শান্তি করে দেখাতে হবে। আপনারা বলতে পারেন যে বাবা একদিন খাচ্ছে বলে সব সময় খাবে? দেখবেন শিবের পূজায় একটা ভোগ চড়ানো হয়, সেই ভোগের নাম কি? অনেকে বলে সিদ্ধি, সহজ গোদা বাংলা ভাষায় তাকে কি বলা হয়? গাঁজা। দেখবেন অনেক ভক্তরা খায় শিব পূজার সময়। আপনি কিছু বলতে পারবেন না, বললেই বলবে এটা বাবার পেশাদ। অনেক মাও আবার বলে তার বাচ্চাদের, বাবা তো সবসময় সারা বছর অসুখ বিসুখ থাকে, একটু বাবার প্রসাদ খা। কারণ ও মনে করে এটা চিরাচরিত প্রসাদ খেয়ে আসছে। আমরা যদি আমাদের সমাজকে সচেতন না করি, উপর থেকে কেউ আসবে না সমাজকে সচেতন করার জন্যে। আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম, ভাই ঠাকুর দেবতা কাউকে শাসন করার জন্যে আসে না। আমি যদি ঠাকুর দেবতাদের অপমান করছি, আমার শাস্তি দেওয়ার দরকার কার? ঠাকুর দেবতা। বলুন, আজও পর্যন্ত ঠাকুর দেবতা আমাকে সাজা দিয়েছে? দেয়নি। কিন্তু এই ঠাকুর দেবতার নিয়ে ব্যবসা করা মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদের উস্কানি দিয়ে এগিয়ে দিচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর এগুলো বলছে কেন? প্রতিবাদ করো। ওই কেন? ওরা তো ঠাকুরের কন্ট্রাক্টর, তা ওরা ঠাকুরকে বলতে পারছে না যে ঠাকুর তোমার নামে নিন্দে হচ্ছে, তুমি কিছু করো? ঠাকুর আমার কিচ্ছু করবে না। বাস্তব সত্য এই, আপনার চাকরি পেতে গেলে আপনার চেষ্টা করতে হবে, আপনার লেখাপড়া শিখতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, সুস্থ থাকতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, ধনী হতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, জমি চাষ করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে। উপর থেকে কেউ এসে করে দেবে না। দুটো বাচ্চা, ষষ্ঠী পূজা হয়ে গেল, এদিকেও হালকা করে ষষ্ঠী পূজা হলো। ধীরে ধীরে 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 1 বছর, 2 বছর, 3 বছর
পরে পরে 1 বছর 2 বছর 3 বছর পরে 1 বছর 2 বছর 3 বছর পরে 1 বছর 2 বছর 3 বছর পরে ধীরে ধীরে 4 ধীরে ধীরে 4 5 বছর পরে ধীরে ধীরে 4 5 বছর পরে ধীরে ধীরে 4 5 বছর পরে আর ধীরে ধীরে 5 বছর পরে 5 বছর 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 এই বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর এই বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর এই বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর এই বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর বছর অতি তত্ত্বের বছর 5 বছর 5 বছর 5 বছর 5 বছর বয়স যখন ধর্মকর্মের হলো ঠিক সেই সময়ে ধর্মকর্মকে দেখে বাবা মার মনে পূর্বের কথা মনে পড়লো ধাইমা তো বলেছিল প্রথমে নাম পরে সংস্কার প্রথমে নাম পরে কিন্তু সংস্কার বাচ্চা শুধু বড় নাম রাখলে হবে না যে আমি আমার বাচ্চার নাম কৃষ্ণ রেখে দিলাম বাচ্চা কৃষ্ণ হয়ে যাবে কৃষ্ণের মতো তো তৈরি করতে হবে তৈরি করার দায়িত্ব কার বাবা মা আত্মীয় বন্ধু বান্ধবদের ওই ছোট বাচ্চার নাম রেখে দিলাম নারায়ণ কিন্তু নারায়ণটা তৈরি করার দায়িত্ব কার পরিবারের মানুষের বাবা মা আজকের কিছু কিছু মানুষের গা জ্বলে যাচ্ছে কেন জানো তারা বলছে কানে যে মন্ত্র দেয় ও গুরু আর ওই গুরু শ্রেষ্ঠ গুরু কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে যে পেটে ধরেছে এ সব থেকে বড় গুরু তাহলে যারা কানে মন্ত্র দিচ্ছে ওদের তো রাগ হবে তারা বলছে ও বাবা মা আসল বাবা মা নয় নকল বাবা মা আর একটা বাবা মা ওপরে আছে ওই বাবা মাটা আসল বাবা মা দীনকৃষ্ণ ঠাকুর জগতের মানুষকে কি শেখাচ্ছে যে তোমাকে পেটে ধরেছে যে তোমাকে জন্ম দিয়েছে এই সবার থেকে বড় এরপরে যদি উপরে কেউ বড় থেকে থাকে যখন আমরা ওখানে যাব ওখানে গিয়ে মানব এখানে না যে আমার পৃথিবীতে এনেছে পেটে ধরেছে তাকে আমি চোখে দেখতে পাচ্ছি তার সঙ্গে চলতে পাচ্ছি উঠতে পাচ্ছি বসতে পাচ্ছি এই বাবা মা যদি মিথ্যে বাবা মা হবে আর কাল্পনিক যাকে চোখে দেখা যায় না উপরে একজন আছে সে যদি অরিজিনাল বাবা মা হবে তাহলে সে কই আজকের আমাদের সমাজের বুকে ভাইয়ে ভাইয়ে মারপিট দ্বন্দ্ব সে চুপ করে বসে থাকে আছে কেন সে যদি পরমপিতা হবে সে যদি সব থেকে বড় বাবা হবে ভাইয়ে ভাইয়ে মারপিট করলে আগে কে থামাতে আসে পাড়ার লোক আগে আসে বাবা তাহলে আমাদের কাছে যদি জগৎ পিতা বলে কেউ থাকবে আমরা ভাই ভাই যে গলা কাটাকাটি করছি হানাহানি করছি সেই জগৎ পিতা এসে দাঁড়িয়ে বলছে কেন এই এটা তোদের করা উচিত না বলেছে কোথাও এসে যে করা উচিত না কোথাও বলছেন বাস্তবকে বুঝতে শিখুন না কোনটা সত্য আর কোনটা মিথ্যা চোখে দেখা যাচ্ছে যেটা এটা সত্য নাকি যেটা চোখে দেখা যাচ্ছে না বন্ধ করা ঠোঁয়ার মধ্যে আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে এর ভিতরেই সব
বাড়িতে এসে খুলে দেখছি এর ভিতরে কিচ্ছু নেই। ফোন করে বললাম, কবিরাজ মশাই আপনি ঠোঁয়াতে কি দিয়েছেন? ঠোঁয়াতে তো কিচ্ছু নেই। কবিরাজ বললে, তুই এখনো এত বড় ভাগ্যবান হোসনি যে আমি যা দিয়েছি তুই দেখতে পাবি। খালি ঠোঁয়া নিয়ে আপনি কবিরাজের হাতে কি দিয়েছেন? টাকা, যেটা দেখা যায়, যার বিনিময় হয়। কিন্তু খালি ঠোঁয়া কবিরাজ আপনার হাতে ধরিয়ে দিয়ে বলছে, আমি যেটা দিয়েছি এখন তোর সে সৌভাগ্য হয়নি, তুই দেখতে পাবি। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যখন সেই সৌভাগ্য হয়নি পয়সা দিয়ে ওটা কিনলেন কেন? যখন হবে তখন কিনবেন, এখন কিনছেন কেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? উঠুন, জাগুন। যারা ঘুমাতে ভালোবাসে তাদের দ্বারা আমার কোনো কথা নয়, কিন্তু যারা জেগে থাকতে ভালোবাসে, বাস্তবকে বুঝতে ভালোবাসে, যারা বাস্তবকে বুঝতে ভালোবাসে, শুধুমাত্র কথাগুলো আমি তাদের জন্য বলি। মায়েরা জোর করে উলুধ্বনি, উলুধ্বনি। দুটো ছেলের বয়স কত? 5 বছর। এই 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। আগে একটা নিয়ম ছিল, 5 বছর বয়সে গেলে আমরা কি করতাম? বাচ্চাকে হাতে খড়ি তুলে দিতাম যে এবার তোমার লেখাপড়া শেখা লাগবে। এখন কি করছি? অত টাইম আর নেই। একটু আংমাং করে কথা বলা শিখেছে, সঙ্গে সঙ্গে হাতে খড়ি তুলে দিচ্ছি। বলুন, আজকের সমাজে কোনটা বেশি দরকার? আমাদের ভাগ্যহীন কালো কপালে তিলকের দাগ দেওয়ার দরকার, নাকি কালো সিলেটে পেন্সিল দাগ দিয়ে সাদা দাগ দেওয়ার দরকার? সাদা দাগটা কপালে হওয়ার দরকার না সিলেটে হওয়ার দরকার? কালো দাগটা কাগজ কলমে দেওয়ার দরকার না কপালে দেওয়ার দরকার? যার বাচ্চাদের কাগজে দাগ দেওয়া শেখাচ্ছেন, তার বাচ্চাকে কেউ ঠকাতে পারবে না। আর যে বাবা মা গুলো বলছে কাগজে দাগ দেওয়া লাগবে না, কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢোক, এদের কপালের কষ্ট কেউ দূর করতে পারবেন না। আপনি কপালে দাগ দিয়ে ঠাকুর ঘরে ঢুকবেন, কাগজে দাগ দিয়ে স্কুল কলেজে ঢুকবেন, ওটা আপনার ব্যাপার। আমি শুধু বলছি মাত্র, এটা আমার কথা নয়। এই সব কথাগুলো জ্ঞানী মহামানবদের কথা। কিছু মানুষ রাগ করছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে স্বর্গ নরক বলে কিচ্ছু নেই। তাহলে কি স্বর্গ নরক মিথ্যা? আমি বলিনি ভাই স্বর্গ নরক নেই। আমাদের দেশের এক মহর্ষি বলেছেন, কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, দীনকৃষ্ণ ঠাকুর বলেনি। আগে যারা বলে রেখেছে তাদের কথাগুলো আমি তুলে ধরছি। অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর নাকি বলছে ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর বলেনি, আমাদের দেশের মহান মানবরা বলেছেন, মনীষীরা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। এ তো আমার কথা নয়, আগে যারা বলে গেছে তাদের কথাগুলো আমরা জানি না। শুধু 5 বছর বয়সে বাচ্চাকে খেয়াল রাখা লাগবে, বাচ্চা যেন অসৎ জায়গায় না যায়, বাচ্চা যেন অসৎ কথা না বলে, বাচ্চা যেন অখাদ্য কুখাদ্য খাবার না খায়। যে বাড়িতে শান্তি নেই, আপনার বাড়ির বাচ্চাটা যেন সে বাড়িতে তার পরিচিতি গড়ে না ওঠে। যে বাড়ি রাত দিন ঝগড়া কেচাকেচি গন্ডগোল হচ্ছে, সেই বাড়িতে যেন আপনার বাচ্চা গিয়ে বন্ধুত্ব না করে। যে বাড়ি গন্ডগোল ঝগড়া মারপিট লেগে আছে, সেই বাড়ির 5 বছর বয়সের ছেলেটা যদি যায়, ও কি শিখবে?
বড় হয়ে বোধহয় ঝগড়া করতে হয়, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ঝগড়া, দেখে আসছি গন্ডগোল। ও কি শিখবে? ভালোটা শিখবে। ও ভালোটা শিখবে না, ও খারাপটা শিখবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, যদি নিজের নাম রোশন করতে হয় তাহলে নিজের কর্মের সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে তৈরি করো। ওই সন্তানকে শিক্ষা দাও, সংস্কার দাও, তাহলে দেখবে শিক্ষা আর সংস্কারের জোরে ওই বাচ্চা একদিন মাথা তুলে দাঁড়াবে, আর ওই বাচ্চার দিকে তাকিয়ে আঙুল দিয়ে লক্ষ লক্ষ মানুষ বলবে এটা উমুক লোকের ছেলে, এটা উমুক লোকের মেয়ে। কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না, কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না। ও ভাই কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না, কেউ বলবে না পথ হারিয়ে গেলে মনে তোমার না। কেউ জানবে না, কেউ চিনবে না, কর্মই প্রধান ভাই রে, কর্মই প্রধান। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমার চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই যেন জগৎ তোমায় চেনে। ও ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো, আর কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। ও ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটাই মানো। ভাই কর্ম বড় সবার থেকে এ কথাটা মানো। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ যেন চেনে। এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমায় চেনে। তুমি এমন কর্ম করে যাও ভাই জগৎ তোমার। উলুধ্বনি জোরে জোরে প্রেম সে। যারা মনে করছো দীনকৃষ্ণ ঠাকুর এ কথা বলছে কর্ম বড়, আমি বলছি না, এটা ঠাকুর রামকৃষ্ণের কথা। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন পৃথিবীতে এসছো একটা দাগ কাটো, ওই দাগ দেখে যেন মানুষ তোমায় চিনতে পারে এটা উমুক লোক এই দাগটা কেটেছে। দাগ কাটা মানে কি কোদাল ছাগল নিয়ে কাস্তে নিয়ে দাগ দেওয়া না, কর্মের ছাপ, কর্মের দাগ। আমাদের মহামানবদের আমরা কেন চিনি, মনীষীদের কেন চিনি, স্কলারদের কেন চিনি, ঐতিহাসিকদের কেন চিনি? কর্মের জন্যেই আমরা চিনি। 5 বছর বয়স, চোখে চোখে রেখেছে, যা জিজ্ঞেস করে তাই শেখায়। আশেপাশের মানুষ ভালো নয় বলে কারোর বাড়িতে যেতে দেয় না। প্রতিবেশীরা বলে ছেলে আর কারোর হয়নি। বাড়ির ভেতরে ছেলে লুকিয়ে রেখে মানুষ করবে, কত দেখি কেরম মানুষ হয়। দেখবেন যারা বুদ্ধিমান লোক তারা কি করে, ছেলের শিক্ষার সংস্কার নিয়ে ব্যস্ত থাকে।
আর যারা বাচ্চাকে লাপারবাহি করে, ছেড়ে দেয় খোলা ছুট, তারাই তো শেষ বয়সে গিয়ে কান্নাকাটি করে, পাড়ায় পাড়ায় ঘোরে আর বলে, জানিস তো আমার বড়টা আজকে দেয়ালের গায়ে ঠুকে দিয়েছে। কাঁদছে কেন? ছোট্টবেলায় শাসন করে যার কাঁদানোর কথা ছিল তখন তাকে শাসন করেনি, শুধু বলে গেছে আমার ননু, আমার সোনা। লাথি মেরেছে তবু বলছে, দেখেছে তোমার বড় কেরম পা ছোটাচ্ছে। যখন শাসন করার দরকার তখন করেনি, আর বড় হয়ে ওই লাথির অভ্যাসটা যখন এখন মারছে তখন কাঁদছে, দেখেছিস আমার বড়টা সাইড দিয়ে মারল। পাড়ার লোক বলার নেই না ভাই, যখন তোমার মানা করার ছিল তখন তুমি করনি, তাই তো এখন সেই ফল দ্বিগুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে লাথি ঝাঁটা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র বউকে বলে, কারোর সঙ্গে কথা বলতে দিও না, আশেপাশের প্রতিবেশী পরিবেশ ভালো নয়। দুটো ছেলে মানুষ করতে করতে বয়স দাঁড়িয়েছে 16 বছর। এই 16 বছরে এসে ঠিক মতো পাটে যায়, পাঠশালা থেকে ফিরে আসে, অন্য কারোর সঙ্গে মতলব রাখে না। প্রত্যেক বাবা মাকে বলছি, 9-10 বছর 11 বছর পর্যন্ত ঠিকঠাক গাইড করুন, তারপরে দেখবেন আপনি গাইড করছেন না, ও শিখে গেছে আমাকে কিভাবে চলতে হবে। যতদিন ব্যালেন্স আসেনি পিছন থেকে ততদিন সাইকেলের কেরিয়াটা বাবা মা ধরে থাকে, কিন্তু যখন ব্যালেন্স এসে যায় তখন আর ধরে থাকার প্রয়োজন হয় না। তো যার ব্যালেন্স নেই তখন তাকে সাপোর্ট করতে হয়, ধরে থাকতে হয়। ব্যালেন্স এসে গেছে, এবারে ছেড়ে দাও, দেখবে ওকে কেউ আর ফেলতে পারবে না। চমৎকার বিষয় কি, বয়সটা দাঁড়িয়েছে কোথায়? 16। একটা সময় ছিল মেয়েদের বিয়ে দিতে গেলে পণ দেওয়া লাগতো, আর যার বাড়ি মেয়ে আছে মাথায় হাত দিয়ে বসে থাকতো, মেয়ের বাবা মা ছেলে কোথায় পাবো। আর গেলে তো এক ভরি সোনা আংটি দেওয়া লাগবে, হাত দেওয়া লাগবে, বোতাম দেওয়া লাগবে, সাইকেল দেওয়া লাগবে, ডিমান্ড। একটা সময় ছিল, কিন্তু আমাদের রাজ্যের সরকার একটা প্ল্যান করলো, ফ্রিতে মোবাইল দিচ্ছে, কোনো ডিমান্ড নেই। মিস কল আসবে, মিস চলে যাবে, মিস থেকে কোন সময় মিসেস হয়ে যাবে বাড়ির লোক ঠিক পাবে না। অনেক দিন আগে হয়ে গেছে তবু খোলা হয়ে ঘুরছে। আপনি যেই বিয়ে ঠিক করবেন ও পালিয়ে গিয়ে বলবে, বাবা আমরা তো 4 বছর আগে বিয়ে করেছি, ঠিক পাসনি কেন? ঠিক পেতে দেয়। সংস্কার। 16 বছর বয়স, কোথাও গেলে বাবা মাকে বলে যায়, কিছু করলে বাবা মাকে জিজ্ঞাসা করে, খাওয়ার দরকার হলে বাবা মার কাছে বলে খায়, ওটা দাও খাবো। পাড়াতে একদিন এক বাবাজি এসছে, চিমটা বাজিয়ে বাজিয়ে কীর্তন করছে, জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম। মায়েরা একটু করতালি দেওয়া যাবে তো? সন্ধ্যা হচ্ছে কেমন? জয় জয় সীতাপতি রাম, জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম, জয় প্রভু গুণধাম। সীতাপতি রাম জয় সীতাপতি রাম, প্রভু গুণধাম জয় সীতাপতি রাম। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम। सीतापति राम जय सीतापति राम, सीतापति राम जय सीतापति राम।
एक राम एक श्याम, जग में है दो नाम, एक है राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक राम एक श्याम। एक राम एक श्याम, एक राम एक श्याम। जग में है दो नाम 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 नाम। जग में है दो नाम, एक राम एक श्याम। जग में है दो नाम, एक है राम एक श्याम। श्याम जय जय राम जय जय, श्याम जय जय राम जय जय। राम जय जय राम जय जय, राम जय जय राम जय जय। श्याम जय जय राम जय जय, श्याम जय जय राम जय जय। राम जय जय राम जय जय, राम जय जय राम जय जय। जग में है दो नाम, एक श्याम एक राम। जग में है दो नाम, एक है राम एक है श्याम। जानकी वल्लभ राम, राधा प्राण प्रिय श्याम। जानकी वल्लभ राम, जानकी वल्लभ राम। ওমা ওমা, ওই ওই লোকটা কে? কে ওই লোকটা যে হাতে চিমটি নিয়ে নাচছে আর রামশ্যাম রামশ্যাম করছে? জানো না? ও তো বাবাজি, ও তো বাবাজি, ও তো বাবাজি। ओ तो बाबा जी, 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 ও তো বাবাজি, ও তো বাবাজি। ओ तो बाबा जी, ओ तो बाबा जी। ও মা, ওটা কে 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 ওই লোকটা? ওটা বাবাজি। বাবাজি মানে কেমন? লাল কাপড়, হলুদ কাপড়, সাদা কাপড়, রং বিরঙের কাপড়, রং বিরঙের ফোঁটা, রং বিরঙের রূপ। তাকে কি বলে? জিজ্ঞাসা করছে, ওমা ওটাকে? মা বলছে ওটা বাবাজি, ওটা বাবাজি, বাবাজি, ওটা বাবাজি। बाबा जी, ओ तो बाबा जी, बाबा जी, ओ तो बाबा जी। ও মায়েরা, যে পেটে ধরেছে ওর নাম কি? মা। যে জন্মদাতা তার নাম কি? বাবা। এ শ্বশুর মারা গিয়ে মাথা খারাপ হয়ে গেছে। ও ও শ্বশুর মারা গেছে। যে পেটে ধরেছে ও মা, আর যে জন্মদাতা তার নাম কি? বাবা। এই বাবার পরে যদি জি শব্দটা লাগানো হয় তাহলে কি আসবে? বাবা জি, মানে স্পেশাল বাবা। বাবা মানে কয়েকটা ছেলের বাবা। আর যদি জি লাগানো হয় মানে তার অনেকগুলো সন্তান। যেমন নেট ইন্টারনেট দুনিয়ায় এখন জি এসে গেছে। আগে ছিল 1G, 2G, 3G, 4G, এখন কি চলছে? জি মানে কি? ওর অনেক স্পিড। জি মানে ও স্পিড অনেক, কিন্তু 5G রিচার্জ করেছে না, যদি ঘুরছে তার মানে ওর কোনো স্পিড নেই। তাহলে বাবা জি যদি হবে ও ঘুরবে কেন? বিচার আপনারা করবেন।
বাবাজি মানে কে? যার ঈশ্বরের সঙ্গে কানেকশন এসছে, তবে তো জি লেগেছে। ঘুরছে মানে নেটওয়ার্কে প্রবলেম। ঠিক মতো এখন টাওয়ার পায়নি। টাওয়ার পেলে কি হবে? ছবি আসবে, ছবি এলে দাঁড়িয়ে যাবে। যতগুলো মহান মানুষের ছবি এসেছে ওরা আর ঘোরেনি, দাঁড়িয়ে গেছে। হয় গাছতলায় বসে গেছে, তা না হলে নদীর পাড়ে বসে গেছে, তা না হলে পাহাড়ের কাছে গুফায় বসে গেছে। আর যে কোনো জনের এখনো ছবি আসেনি, শুধু ঘুরছে। ওরা তো এদিক ওদিক ঘুরছে। এটা কে? ওটার নাম বাবাজি। ওমা, বাবাজিরা কি করে বলতে পারবো না বাবা, বাবাজিরা করে কি। তবে এটা জানি, বাবাজিরা সংসার টংসার ত্যাগ দিয়ে তারা তাদের মতো একটা মনোসেবায় দেশে দেশে ঘোরে, এতটুকু জানি। ওমা, তুমি আরটু বলো না, বাবাজি কে, বাবাজি কি করে, কেন বাবাজি হয়, ওরা ঘোরে কেন, ওদের বাড়ি ঘরদর নেই কেন? বাবা, আমাকে অত কথা জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। তুই এক কাজ করিস, সময় পেলে কোনোদিন বাবাজির সঙ্গে দেখা করে কথা বলে নিস। ভাগ্যচক্রে ওই বাবাজি ওই গ্রামে ডেরা পেতেছে একটা গাছের গোড়ায়, ভিক্ষা করে। তারা রাম দাও দাও দাও। গাছের গোড়াতে বসে রামের কাছে প্রার্থনা করে, স্বামীর কাছে প্রার্থনা করে। জ্বালাটা এই জায়গায়, দুটো ছেলে বাবাজির সামনে বসে বলছে, বাবাজি ও গো বাবাজি। কি মা, এরম হবে তো নাকি? কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ, 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 এমন তোমার বেশ, কেন এমন তোমার বেশ। ও বাবাজি বলো দেখি, থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি, থাকো কোন দেশ, থাকো কোন দেশ। ও বাবাজি বলো দেখি, থাকো কোন দেশ, থাকো কোন দেশ, ও বাবাজি বলো দেখি, থাকো কোন দেশ, থাকো কোন দেশ। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ তোমার, এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ, ও বাবাজি, এমন কেন বেশ তোমার, এমন কেন বেশ, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ। মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুটো, গলায় তোমার মালা, মাথায় তোমার জটা জুতো, গলায় তোমার মালা। তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, আরে তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা, তোমার কি গো সংসারে আছে অনেক জ্বালা। ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, এমন কেন বেশ, এমন কেন বেশ, এমন কেন বেশ, এমন কেন বেশ। তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ, তোমার এমন কেন বেশ, এমন কেন বেশ। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি, পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি। পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি, পরনেতে একটা কাপড়, গায়ে তোমার খালি বাবা, গায়ে তোমার খালি।
কপালেতে রাঙিয়েছ কেন লাল কালি বাবা, কেন লাল কালি? আর কপালতে লাগিয়েছ কেন লাল কালি বাবা, কেন লাল কালি? তোমার দেশে কি সবাই এমন, তোমার দেশে কি সবাই এমন? তোমার দেশে কি সবাই এমন? তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? এমন রূপ ধরে কি ঘুরে বেড়ায় তোমার দেশ কি সবাই এমন? এমন দেশে ঘুরে বেড়ায় তোমার দেশে কি সবাই এমন? মিটি মিটি চাহিয়া, মিটি মিটি চাহিয়া বাবাজি সে কয় এটা আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। আর এটাই আধ্যাত্মিক জগৎ জানিও নিশ্চয়। অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়, অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়। অনেক জন্মের তপস্যাতে বাবাজি হওয়া যায়। অনেক জন্ম তপস্যাতে